মুরব্বি মুরব্বি হু হু বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছেন ইসলামিক বক্তা মাওলানা মুশতাক ফয়েজি। তার এ সংলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ট্রোলের শিকার হচ্ছেন অনেকে। এবার সেই সমালোচনার শিকার হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৬ অক্টোবর ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে টাইগাররা হেরে যায় ৭ উইকেটের বড় ব্যবধানে। দলের চরম ব্যাটিং বিপর্যয়ের সময় মাহমুদুল্লাহ রিয়াদের উচিত ছিল ধৈর্য ধরে উইকেটে তিতু হওয়া, কিন্তু তিনি মাঠে নেমেই বড় শট খেলার উদ্দেশ্যে বল উড়িয়ে মারেন। পরিণতি যা হওয়ার তাই হলো। ২ বলে মাত্র ১ রানে দলীয় ৪৩ রানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। তার এই উইকেট পতনের পর বাংলাদেশ আরও কোণঠাসা হয়ে পড়ে। দলের প্রয়োজনের সময়ে উইকেটে তিতু হতে না পারায় তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তার দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং দেখে নেটিজেনরা মুরব্বি মুরব্বি হু বলে ট্রোল করছেন। অপরদিকে বাংলাদেশের ক্রিকেটে অনেক সাফল্যগাথা লেখা হয়েছে মাহমুদুল্লাহর ব্যাটে, অথচ ক্যারিয়ারের শেষ সময়ে এসে বুড়ো হাড়ের বেলকি দেখাতে না পারায় সমালোচনার শিকার হচ্ছেন। সিরিজ শুরুর আগে দল ঘোষণার পর শামীম পাটোয়ারির মতো তরুণ ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে মাহমুদুল্লাহকে নেওয়ায় অনেক প্রশ্নের মুখে পড়তে হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। সেই সময়ে অধিনায়ক বলেছিলেন, আপনারা কার সঙ্গে কার তুলনা করছেন? বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ অনেক দিন ধরে খেলছেন। বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে তার অবদান রয়েছে। শামীম খুবই তরুণ, সে ভালো করছে, কিন্তু এখানে আমি একদমই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে তখনই ভালো সার্ভিস দিতে পারবে। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে ভারতের বিপক্ষে সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিতই দিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।